আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রত্যেকবারের মতো কন্টিনিউ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকে আপনাদের সামনে এমন একটি মহাশক্তিশালী বিচ্ছেদের একটি নকশা দেব। যদি সম্পন্ন করতে পারেন, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের রহমতে দুইটা ব্যক্তির মধ্যে ফারাক করতে পারবেন, আলাদা করতে পারবেন। যদি আপনার বিশ্বাস হয়, যাদের বিশ্বাস হয় না তাদের দরকার নাই কাজ করার। কারণ কি কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাসের উপরে 100 কাজ করেন, কাজ হতে বাধ্য হবে। আমি সাইফুল কবিরাজ কথা দিয়ে গেলাম, কাজ করবেন, গ্যারান্টি কাজ হবে। কিন্তু যাদের বিশ্বাস হয় না, হবে কি না এইভাবে অনেকের সন্দেহ থাকে, আমি আপনাদেরকে বললাম খোদার কসম, সারা জীবন কাজ করতে পারবেন, কখনো কাজ হবে না। অনেকে আবার বলবেন, ভাই এত বড় বড় কথা বলেন, আমরা তো নকশা লিখা বই থেকে দিয়ে দিলে হয়। নকশা দিয়া দিলে হয় না ভাই। আপনি কাজ করবেন, উপকার পাইবেন, তারপরে কাজ করলে উপকৃত হবেন, হয়তো উপকৃত হবেন না। তো আপনি আজকে বিচারটা হচ্ছে দুই ব্যক্তির মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কইরেন না। আবার অনেকে আছে স্বামী স্ত্রীর মধ্যে কইরা গন্ডগোল লাগাই দেয়। অনেক সময় লাগে, আবার অনেক সময় কিছু কিছু আছে লাগে না। কারণ কিছু পাওয়ারফুল বিদ্যা আছে, এগুলা ডাইরেক্ট স্বামী স্ত্রী পর্যন্ত মানে না। বিচ্ছেদ লাগবেই, বিচ্ছেদ হবেই, এটা অবশ্যই মনে রাখবেন। যদি করার মতো করতে পারেন, কাজ হবে। আর যদি করতে না পারেন, কাজ হবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি যে নকশাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা একটা শয়তানি নকশা, ডাইরেক্ট শয়তানি নকশা। এটার মাধ্যমে যদি করেন, কাজ হতে বাধ্য হবে। কিন্তু মিশরি একটি নকশা, এটা খুব পাওয়ারফুল। যদি করেন, উপকৃত অবশ্য হবেন, উপকার 100 পাবেন ইনশাল্লাহ। আর যাদের বিশ্বাস আছে, ভরসা আছে, তারা একমাত্র করবেন। আমি সাইফুল কবিরাজ মন থেকে অনুমতি দেব। অনুমতি আর চাইতে হইব না, ভিডিওটা একটা কমেন্ট করে দিবেন, মন কইলা দোয়া করে দেব, যেন 1000 বার আপনি আমল করে উপকৃত হতে পারেন। মন কইলা দিয়া দিবাই, যা দেব মন থেকে দেব, কারণ মন থেকে যা দিব তাই কাজ করবেন, কাজ হইব। নকশাটি আপনি দেখতে পাচ্ছেন, এটার প্রয়োগ বিধি এবং কাজের ব্যবহারের বিধি সম্পূর্ণ আলোচনা করতেছি। একটু সুন্দরভাবে শুনবেন, বুঝবেন, কাজ করবেন। আপনাকে নকশাটি কোথায় লিখিত হবে? আপনাকে লিখিত হবে কাফনের কাপড়। আপনি কোথায় থেকে সংগ্রহ করবেন না করবেন এটা আমার দেখার বিষয় না। আর আপনাকে সংগ্রহ করতে হবে শিঙ্গি মাছের কাঁটা। আবার আপনাকে সংগ্রহ করতে হবে চগরার কোটা, অনেকে জগরার কোটা বলেন। অবশ্যই বানিয়াতির দোকানে গেলে আপনি পাবেন, কিন্তু কাফনের কাপড়টা কোথায় থেকে সংগ্রহ করবেন আমি বলতে পারবো না। আপনি নিজে সংগ্রহ করবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি নিজে সংগ্রহ কইরা ওই কাপড়ের উপরে লিখবেন, স্পষ্টভাবে লিখবেন। যদি ভুল করেন, কাজ হবে না। লিখে দুই ব্যক্তির নাম, মায়ের নাম, বাবার নাম, নকশার নিচে উদ্দেশ্যটা লিখে দিবেন সুন্দর করে। ওই অমুকের ব্যক্তি অমুকের সঙ্গে অমুকের পুত্র অমুকের মহাব্বত মিল ফারাক হোক অথবা বাঙ্গক লিখে দিবেন। ওই 7টি শিঙ্গি মাছের কাঁটা যে নিছেন, ওইটা আপনাকে এই কাপড়ের মাঝখানে দিতে হবে। যদি কাঙ্ক্ষিত দুই ব্যক্তির যে কোনো এক ব্যক্তির কাপড় তাকে ব্যবহৃত, তাইলে আপনাকে অবশ্যই ওখানে আপনাকে দিতে হবে। তারপর আপনি এটা সুন্দর করে পেঁচাবেন। আর অবশ্যই আপনি যদি ভালো মানের আতর করা যেটা আছে, করা যে আতরটা আছে, ওইটা আপনি লাগাবেন। হালকা লাগলে এটা ঘ্রাণযুক্ত হয়ে যায়। আর কথা হচ্ছে, গোলাপি আপনার আগরবাতি আছে অথবা চামেলি আগরবাতি আছে, ওইটা আপনি জ্বালাইতে পারেন, খুব সুগন্ধি হয়। ওইটা আপনি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, ওর উপর 5 মিনিট পর্যন্ত অথবা 10 মিনিট পর্যন্ত ধরে থাকবেন। 10টা মিনিট ধরে থাকলে দেখবেন ওই ধোঁয়াটা ওখানে উঠতেছে, ওই দুর্গন্ধ জাতীয় যেটা, ওটা ঘ্রাণটা ওখানে লেগে যাবে। এবার আপনাকে সুন্দর করে নকশাটি যদি জাগ্রত করার কোনো কিছু তাকে জাগায় নেবেন। এর আগে আমার চ্যানেলে অনেক কিছু দিছি,
তারপরে তাদের বাড়িতে অথবা চলাচল পথে পুঁতবেন। আমি আপনাদেরকে বললাম, কাজ করার সঙ্গে সঙ্গে কাজ হবে। কাজ করার সঙ্গে সঙ্গে কাজ হবে। উপকার পাইলে আমার জন্য দোয়া করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে।